Hello everyone, this is Tanmoy Ghosh and you are watching my channel TG Study. Today we will continue our previous topic, development of surfaces. It is lecture 5 and today we will solve a problem on square pyramid. In our previous videos we have already solved 4 problems of this topic and also we have completed different topics of engineering drawing. And if you are not watched these videos, so please click the I button or go to my description box. I will give the link of my previous videos. So let's start today's topic. आज আমরা ডেভেলপমেন্ট অফ সারফেসের 5 নম্বর লেকচার স্টার্ট করব। তো আজকে আমাদের প্রবলেমটা কি আছে একটু দেখে নিই। A square pyramid of 30 mm side and axis 60 mm is resting on its base in HP. Edge of base are equally inclined to VP. It is cut by a sectional plane perpendicular to VP and inclined 45 degree to HP. The plane cuts the axis 10 mm above the base. Draw the development of surfaces of the solid. Once again I repeat this problem. A square pyramid of 30 mm side and axis 60 mm is resting on its base in HP. Edges of base are equally inclined to VP. It is cut by a sectional plane perpendicular to VP and inclined 45 degree to HP. The plane cuts the axis 10 mm above the base. Draw the development of surfaces of the solid. তো সবার প্রথমে আমাদের কাজ কি ডাটা গিভেন সেগুলো নোট ডাউন করা। তো আজকে আমাদের সলিডটা আছে স্কয়ার পিরামিড, যার বেস বলেছে 30 mm আর হাইট এখানে গিভেন দিয়েছে 60 mm আর কাটিং প্লেন মানে থিটার ভ্যালুটা দিয়েছে 45 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? স্কয়ার পিরামিড কেমন হয় আশা করি তোমরা সবাই জানো। তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এটা যদি একটা স্কয়ার পিরামিড হয় যার বেসটা হয় স্কয়ার শেপে, ক্লিয়ার? আর এটা বলা হয় অ্যাপেক্স পয়েন্ট আর এগুলো হচ্ছে এজেস, ইনক্লাইন্ড এজ বা স্ল্যান্ট এজ, ক্লিয়ার? তো স্কয়ার পিরামিড মানে বেসটা স্কয়ার হবে, এটা বুঝতে পারছো। এবার এই যে আমাদের বেসটা কীরকম হতে পারে, বেসের জন্য আমাদের দুটো কন্ডিশান আসতে পারে। দেখো, একটা কন্ডিশান বেসটা এরকম হতে পারে, আর একটা কেসে বেসটা এরকম হতে পারে। তো আমরা কোন বেসটা ড্র করব তার জন্য কোশ্চেনটা একবার পড়ো। দেখো, আর স্কয়ার পিরামিড অফ 30 mm সাইড অ্যান্ড অ্যাক্সিস 60 mm ইজ রেস্টিং অন ইটস বেস ইন এইচপি। এজ অফ বেস আর ইকুয়ালি ইনক্লাইন টু ভিপি। ওকে, ইকুয়ালি ইনক্লাইন টু ভিপি, ভিপির সাথে ইকুয়ালি ইনক্লাইন। দেখো প্রথম কেসটা দেখো, এটা হচ্ছে প্যারালাল টু ভিপি। ওকে, ইকুয়ালি ইনক্লাইন কি আছে? ইকুয়ালি ইনক্লাইন নয়, তার মানে এই শেপটা আমরা ড্র করব না। এখানে দেখো এটা প্রত্যেকটা এজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ক্লিয়ার হচ্ছে? তার মানে এই শেপটা ড্র হবে, বুঝতে পারছো, বেসের জন্য। তো আমরা বুঝতে পারলাম যে এই শেপটা ড্র করবো বেসের জন্য। এবার এই শেপটা মানে এই বেসটা অ্যাবভ এক্সওয়াই লাইন না বিলো এক্সওয়াই লাইন, কোথায় ড্র করবো? ওকে, তার জন্য আবার কোশ্চেনটা পড়ো। দেখো, আর স্কয়ার পিরামিড অফ 30 mm সাইড অ্যান্ড অ্যাক্সিস 60 mm ইজ রেস্টিং অন ইটস বেস ইন এইচপি। ওকে, ইন এইচপি, কোনো কিছু যদি ইন এইচপি থাকে তাহলে আমরা জানি সেটা আমরা বিলো এক্সওয়াই লাইন ড্র করি, ক্লিয়ার হচ্ছে? তার মানে আমরা এই শেপটা ড্র করবো বেসের জন্য, সেটা আমরা বিলো এক্সওয়াই লাইন ড্র করবো। ওকে, এবার এই ব্যাপারগুলো যারা বুঝতে পারছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, অনেকগুলো টপিক কভার করেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ওপর, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করব। প্রথমে আমরা এই রেফারেন্স লাইন XY নিয়ে নেব। এটা যদি আমাদের রেফারেন্স লাইন XY হয় তাহলে আমরা এই শেপটা ড্র করবো বেসের জন্য। তার জন্য আরেকটা আমি রেফারেন্স লাইন নিয়ে নেব প্যারালাল টু XY। তো এই লাইনের সাপেক্ষে আমরা এই বেসটা ড্র করবো। আমরা এই পয়েন্টের সাপেক্ষে দুদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন ড্র করবো, তারপর এই বেসটা ড্র করবো। 30 mm নিয়ে নেব আমরা। বেসটা ড্র করতে করতে তোমাদের একটা কথা বলি, আমরা যখন ডেভেলপমেন্ট অফ সারফেসেস আর সেকশন অফ সলিড এই দুটো টপিকের ওপর প্রবলেম সলভ করব, তোমরা একদম প্রথমে মানে ডিপ করবে না, ক্লিয়ার হচ্ছে? আমি এখানে এটাকে ডিপ করিনি, অন্য কালার ইউজ করছি। প্রথমে ফ্রেন লাইনে ড্র করবে। ওকে,
কেন ডিপ করবে না একটু পরেই বুঝতে পারবে। ওকে, তো আমরা বেসটা ড্র করে ফেললাম। এবার বেসের নামটা দেবো, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার ও পয়েন্ট আর পি পয়েন্ট। ও হচ্ছে অ্যাপেক্সের জন্য আর পি হচ্ছে বেসের জন্য। ক্লিয়ার? এবার আমাদের নেক্সট কাজ কি, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে টপ ভিউয়ের ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করতে হবে। তো আমরা ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করেছি। এবার আমাদের হাইট বলেছে 60 মিলিমিটার, তার মানে এটা আমার সেন্টার পয়েন্ট। এখান থেকে আমি 60 মিলিমিটার নিয়ে নেব। তো এটা হলো 60 মিলিমিটার। ক্লিয়ার? এবার কি করব, এই দুটো পয়েন্ট থেকে আমরা জয়েন করব। দেখো সলিডটা আমি ড্র করছি, এখনও কিন্তু ডিপ করিনি। ক্লিয়ার হচ্ছে? তো তোমাদের বারবার বারণ করছি তোমরা কিন্তু এখন ডিপ করো না। কখন ডিপ করতে হবে তোমাদের আমি বলে দেবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার, তা তো বুঝতেই পারছো। যারা দেখো না তাদের জন্য আমি বলে দেবো কেন ডিপ করতে বারণ করছি আমি। ক্লিয়ার? আমি সলিডটা ড্র করলাম। এবার দেখো নামগুলো দিয়ে দেবো। তার মানে এই পয়েন্টটা হচ্ছে এ ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টটা হচ্ছে দেখো বি ড্যাশ পয়েন্ট, ডি ড্যাশ পয়েন্ট, আর আছে আমাদের পি ড্যাশ পয়েন্ট। এটি যদি ও ধরি, ও ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? আর এটা হলো আমাদের সি ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার? এবার আমাদের কাটিং প্লেন বা সেকশন প্লেনটা শো করতে হবে। তার জন্য কোশ্চেনটা একবার পড়তে হবে। দেখো, আর স্কোয়ার পিরামিড অফ 30 মিলিমিটার সাইড অ্যান্ড অ্যাক্সিস 60 মিলিমিটার ইজ রেস্টিং অন ইটস বেস ইন এইচপি। ওকে, বেসটা আমি এখানে দেখিয়েছি, প্লাস আমি এখানে সলিডটাও দেখিয়েছি। ওকে, নেক্সট পড়ো, এজেস অফ বেস আর ইকুয়ালি ইনক্লাইন টু ভিপি। ওকে, ইট ইজ কাট বাই এ সেকশনাল প্লেন পারপেন্ডিকুলার টু ভিপি অ্যান্ড ইনক্লাইন 45 ডিগ্রি টু এইচপি। ওকে, 45 ডিগ্রি টু এইচপি মানে বুঝতে পারছো থিটার ভ্যালু দিয়েছে, মানে আমরা ফ্রন্ট ভিউকে কাট করব। যদি ফাইয়ের ভ্যালু থাকতো আমরা টপ ভিউকে কাট করতাম। ক্লিয়ার হচ্ছে? এবার নেক্সট পড়ো, দ্য প্লেন কাটস দ্য অ্যাক্সিস 10 মিলিমিটার অ্যাবভ দ্য বেস। ওকে, তার মানে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা মানে কাটিং প্লেনটা কোথায় হবে, বেস থেকে 10 মিলিমিটার ডিস্টেন্সে। ওকে, সবার প্রথমে তাহলে আমি কি করব, বেস থেকে 10 মিলিমিটার একটা ডিস্টেন্স নিয়ে নেব। তো এটা হলো আমাদের 10 মিলিমিটারের পয়েন্ট। ক্লিয়ার? তো এই পয়েন্ট থেকে আমরা একটা কি হরাইজন্টালি লাইন ড্র করব বেসের সাথে প্যারালাল। ক্লিয়ার হচ্ছে? ওকে, তো এটা কত, এটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার। আমি এখানে শো করিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আর বাকি ডাইমেনশানগুলোও দিয়ে দিই। দেখো, তো আমাদের হাইটটা কত ছিল, হাইটটা ছিল 60 মিলিমিটার। ওকে, আর বেসটা কত ছিল 30 মিলিমিটার। তো আমি শো করিয়ে দিলাম এখানে। এবার এই পয়েন্টের সাপেক্ষে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং প্লেন বা সেকশনাল প্লেনটা ড্র করতে হবে। ওকে, এবার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা তোমরা এদিকেও করতে পারো বা এদিকেও করতে পারো। ক্লিয়ার হচ্ছে? তোমাদের যেটা সুবিধা হবে সেটা করো। আমি কিন্তু এদিকে ড্র করছি। ক্লিয়ার? তো দেখো আমরা এই কাটিং প্লেন বা সেকশনাল প্লেনটা কীভাবে শো করাবো। একটা লাইন, দুটো ডট, নেক্সট আবার লাইন, দুটো ডট, দেন লাইন। ক্লিয়ার? তো এইভাবেই তোমরা কাটিং প্লেন বা সেকশনাল প্লেনটা শো করাবে। তো এই কাটিং প্লেন বা সেকশনাল প্লেনে একটা নাম দিলাম ভিটি। ভিটি কেন দিলাম, যেহেতু আমি এটা অ্যাবভ এক্সওয়াই লাইন কাট করছি সেই জন্য ভিটি দিলাম। আমরা যদি বিলো এক্সওয়াই লাইন কাট করতাম মানে টপ ভিউকে, তাহলে এইচটি দিতাম। ক্লিয়ার হচ্ছে? তো এই যে অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি এখানে আমি মেনশন করে দিচ্ছি। ক্লিয়ার? ভিটি এটা কাটিং প্লেন, বুঝতে পারছো? তো আমাদের এই অ্যাপেক্স পোর্শনটাও কাটিং পোর্শন হতে পারে, আবার বেস পোর্শনটাও কাটিং পোর্শন হতে পারে। সেটা কিন্তু আমাদের কোশ্চেনে কিছু বলে দেয়নি। তো জেনারেলি আমরা বেস পোর্শনটাই ডিপ করে থাকি আর অ্যাপেক্স পোর্শনটাই কাটিং পোর্শন ধরে রাখি। ঠিক আছে? তো আমি এখানেও একইভাবে আমি কি করব, বেস পোর্শনটা ডিপ করব, অ্যাপেক্স পোর্শনটা ফ্রন্টে রাখবো যেমন আছে। ক্লিয়ার হচ্ছে? তো আমাদের এর জন্য কিছু রুলস ছিল। দেখো, ফার্স্ট রুল কী ছিল, আউটার পয়েন্টস মাস্ট বি ডার্ক। ক্লিয়ার? তো তার মানে আমি আউটার পয়েন্টটা ডিপ করব এখান থেকে এইটুকু। ক্লিয়ার হচ্ছে? নেক্সট হচ্ছে ড্র দ্য বেস। ওকে, বেসটা মানে এইটুকু আমাদের বেস, এখান থেকে এটা, তার মানে এটা ডিপ করবো, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা এটা ডিপ করে দেবো। ক্লিয়ার হচ্ছে? এইটুকু। থার্ড রুল কী আছে দেখো, ড্র দ্য এজেস। ওকে, এবার এখানে কটা এজ আছে বলো তো, এখানে 4টে এজ আছে। যেহেতু স্কোয়ার পিরামিড, পেন্টাগোনাল পিরামিড হলে 5টা এজ থাকতো। ক্লিয়ার হচ্ছে? তো এখানে কি কি এজ আছে দেখো, ও এ, ও বি, ও সি, ও ডি, এই 4টে এজ। এবার তার মধ্যে দেখো ও এ, এই এজটা আমরা শো করে দিয়েছি আগে, মানে ডিপ করে দিয়েছি। ও বি আর ও ডি দেখো একসাথে ওভারল্যাপ করছে না, তাই তো? এটা আমি শো করিয়ে দেবো এইখান থেকে এইটুকু। ক্লিয়ার হচ্ছে? আর নেক্সট আছে ওসি। ওসি এজটা দেখো কাটিং পোর্শন, তার মানে দেখো
এটুকু ডিপ ও সি এইচটা ডিপ করার দরকার নেই, বুঝতে পারছো? তার মানে থার্ড রুল আমাদের কমপ্লিট। ফোর্থ রুল কি আছে দেখো, ড্র দ্য অ্যাক্সিস। দেখো এখানে অ্যাক্সিস পয়েন্ট তো এটা, মানে অ্যাক্সিস পয়েন্ট আর ও বি আর ও ডি এই তিনটে পয়েন্ট একসাথে ওভারল্যাপ করছে, তার মানে অ্যাক্সিস আমরা দেখাতে পারবো না, আগে এস দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার হচ্ছে? তো আমাদের এই রুলেও কোনো কাজ নেই। এবার বুঝতে পারছো তোমাদের কেন আমি ডিপ করতে বারণ করেছিলাম? এটা শুধু হলো ফ্রন্ট ভিউয়ের জন্য, একইভাবে আমাদের টপ ভিউকেও ডিপ করতে হবে। তার আগে দেখো আমাদের কি কি এজ কাটলো। এখানে দেখো যে এজগুলো কাটলো বা যে বেসগুলো কাটলো সেটা বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু নোট ডাউন করে দিচ্ছি। দেখো আমাদের কি কি এজ বা কি কি বেস কাটলো। দেখো এখানে ও এ এই এজটা কেটেছে, দেখো এখানে ও এ এই এজটার নাম দিলাম 1। ক্লিয়ার? ও বি এই এজটাও কেটেছে, ও বি দিলাম কত 2 পয়েন্ট। ও সি আসছি পরে, ও বি আর ও ডি দেখো একসাথে কেটেছে 3 পয়েন্ট। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো ও সি তো কাটেনি, বুঝতে পারছো? আর কি কেটেছে দেখো, এবার বেসটা কেটেছে। এখানে বিসি আর সিডি এই দুটো বেস কেটেছে, তার মানে বিসি এই যে বেসটা এটার নাম দিলাম 4 পয়েন্ট আর সিডি বা ডিসি দিলাম 5 পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? এবার এই নামগুলো আমরা দেখে দেখে দেবো। দেখো ও এ এসটা, তার মানে এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টটা হচ্ছে 1 ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো ও বি মানে এই পয়েন্টটা, এটা আছে 2 পয়েন্ট মানে 2 ড্যাশ পয়েন্ট। একই পয়েন্টে দেখো ও ডি আছে, তার মানে এটা 2 ড্যাশ পয়েন্ট 3 ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো এই পয়েন্টটা কী হবে, দেখো এই পয়েন্টটা সিডি আর বিসি একসাথে কাটিং হয়েছে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 4 ড্যাশ পয়েন্ট 5 ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? এবার আমরা একইভাবে ফ্রন্ট ভিউ থেকে টপ ভিউতে এই 1 to 5 পয়েন্টগুলো মেনশান করব। কিভাবে করব দেখো, এই 5টা পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করব। ওকে, দেখো আমরা প্রজেক্টরসগুলো ড্র করে নিয়েছি। এবার দেখো ও এ মানে এই এজটা। ক্লিয়ার? এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টটা হলো আমাদের 1 পয়েন্ট। ওকে, এই পয়েন্টটা। এবার দেখো 2 পয়েন্ট আর 3 পয়েন্ট কোথায় হবে বুঝতে পারছো না, তার জন্য আমি আসছি পরে। এবার 4 আর 5-এর জন্য দেখো আমরা বিসিটা দিয়েছিলাম 4 পয়েন্ট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 4 পয়েন্ট, বুঝতে পারছো? আর এই পয়েন্টটা কত কী হবে, এটা হচ্ছে 5 পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে? এবার এই যে 2 আর 3 পয়েন্ট কীভাবে নেবো টপ ভিউতে, এই 2 আর 3 পয়েন্ট থেকে আমরা হরাইজন্টালি লাইন একটা ড্র করব বেসের সাপেক্ষে। ক্লিয়ার? তো সেই পয়েন্টটা আমরা এজের মধ্যে নেব, তার মানে এই পয়েন্টটা আমাদের হবে এখন নতুন 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, বুঝতে পারছো? এই পয়েন্ট থেকে আমরা একটা ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করব। তো দেখো এই 2-3 পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করেছি, তার মানে এই পয়েন্টটা। ওকে, এবার আমরা ও পয়েন্ট মানে সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্টটা নেবো, মানে 2-3 পয়েন্টটা, বুঝতে পারছো? নিয়ে নিলাম, নেওয়ার পর একটা আর্ক ড্র করব। ওকে, আর্কটা ড্র করলাম। এবার দেখো ও বি কাট করেছিল 2 পয়েন্ট, মানে এই পয়েন্টটা হবে আমাদের 2 পয়েন্ট, বুঝতে পারছো? আর এই পয়েন্টটা আমাদের হবে 3 পয়েন্ট। ক্লিয়ার? এবার আমরা এই যে 1 to 5 পয়েন্ট আমরা জয়েন করব। ওকে, দেখো আমরা 1 to 5 এই 5টা পয়েন্ট জয়েন করে নিয়েছি। এবার ফ্রন্ট ভিউকে আমরা দেখে দেখে আমরা ডিপ করব টপ ভিউতে। ক্লিয়ার? আমরা দেখো অ্যাপেক্স পোর্শনটা কাটিং পোর্শন দেখতে পাচ্ছি না, মানে ডিপ করবো না এই দিকটা। বেসটা প্রথমে দেখো এ থেকে বি আর ডি ডিপ করব, বুঝতে পারছো? তো তার মানে বেসটাকে ডিপ করি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টটা ডিপ করি। ওকে, একইভাবে দেখো এ থেকে ডি দেখতে পাচ্ছি, তো এ থেকে ডি পয়েন্টটা আমি ডিপ করব। এবার দেখো সি থেকে ডি আর বি থেকে সি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, পুরোটা দেখা যাচ্ছে না, তো ডিপ করব না। ক্লিয়ার? এবার দেখো এ থেকে 1 পয়েন্টটা দেখতে পাচ্ছি, তো একইভাবে এ থেকে 1 পয়েন্টটা আমি দেখব, ডিপ করব। ক্লিয়ার? নেক্সট দেখো বি থেকে 2 আর ডি থেকে 3 পয়েন্টটা দেখতে পাচ্ছি, তো এই দুটো পয়েন্ট আমি ডিপ করে নেব। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো ডি থেকে 5 দেখতে পাচ্ছি আর বি থেকে 4 দেখতে পাচ্ছি এখানে এইটুকু, তার মানে আমি বি থেকে 4টা ডিপ করলাম। একইভাবে ডি থেকে 5টা ডিপ করব। ক্লিয়ার হচ্ছে?
যেমন এইটুকু পোর্শন আমাদের কাটিং পোর্শন, বুঝতে পারছো। এবার এই যে পোর্শনটা যেটা কাটিং পোর্শন, এখানে আমাদের হ্যাচিং করতে হবে, ক্লিয়ার। তো হ্যাচ লাইনটা আমরা নর্মালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকি। আমি এখানে স্কেল দিয়ে তোমাদের তাড়াতাড়ি বোঝানোর জন্য করছি, তোমরা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়ে করো, ক্লিয়ার। ওকে, তাহলে এটা যেটা পেলাম এটা হলো আমাদের সেকশনাল টপ ভিউ, ক্লিয়ার হচ্ছে। এবার আমাদের ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করতে হবে। তো ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা ট্রু হাইট বা ট্রু লেন্থ বা স্ল্যান্ট হাইট নিয়ে কাজ করি, ওকে। তো এখানে এই অবজেক্টটার মানে এই সলিডটার কোনটা ট্রু লেন্থ বা কোনটা স্ল্যান্ট হাইট বা ট্রু হাইট কোনটা আমি কী করে বুঝবো? তো ফ্রন্ট ভিউতে আমি এই এজটা কনসিডার করলাম, ওকে। তো এই যে এজটা কনসিডার করব সেই এজটা আমাদের দেখতে হবে টপ ভিউতে প্যারালাল টু এক্স ওয়াই লাইন আছে কি না। যদি প্যারালাল টু এক্স ওয়াই লাইন থাকে তাহলে সেটা হবে ট্রু লেন্থ বা ট্রু হাইট বা স্ল্যান্ট হাইট। এবার এখানে দেখো এই এজটা দেখো এক্স ওয়াই লাইনের সাথে প্যারালাল, বুঝতে পারছো। একইভাবে OC এই এজটাও এক্স ওয়াই লাইনের সাথে প্যারালাল, তার মানে বলতে পারি OA আর OC এই দুটো ট্রু লেন্থ বা ট্রু হাইট বা স্ল্যান্ট হাইট, ওকে। তো আমি এখানে মেনশন করে দিলাম ট্রু লেন্থ TL। তো এবার যদি আমি কনসিডার করি OB বা OD এই এজটা দেখো, OB এজটা আমরা টপ ভিউতে দেখব এটা কি এক্স ওয়াই লাইনের সাথে প্যারালাল আছে, দেখো প্যারালাল নেই, পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই আছে। তার মানে OB বা OD এই এজটা আমাদের ট্রু লেন্থ বা স্ল্যান্ট হাইট বা ট্রু হাইট নয়, বুঝতে পারছো। এবার আমরা কি করব, এই যে ট্রু লেন্থটা আমরা মেজার করব, ও পয়েন্ট থেকে নিয়ে নেব ট্রু লেন্থটা, ক্লিয়ার। নিয়ে নিলাম, নেওয়ার পর যদি আমরা দেখো ধরো এখান থেকে স্টার্ট করছি এই পয়েন্ট থেকে, ওকে। তো এই পয়েন্টটা আমি একটা নাম দিলাম, এই পয়েন্টটা হলো আমাদের অ্যাপেক্স পয়েন্ট, ও পয়েন্ট, ক্লিয়ার হচ্ছে। এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করব, ওকে। এবার এখানে আমাদের বেসটা আনতে হবে, ABCD এই বেসটা আনতে হবে, ওকে। যদি এই পয়েন্টটা আমি A পয়েন্ট ধরি, ক্লিয়ার হচ্ছে। আমরা 4টে ভাগে ভাগ করবো, মানে বেসটা আমরা নিয়ে নেব। বেসটা আমাদের 30 মিলিমিটার আছে জানি, তো আমি বেসটা 30 মিলিমিটার নিয়ে নিলাম। তো এই পয়েন্ট থেকে আমরা কাট করব, এটা হলো আমাদের B পয়েন্ট, বুঝতে পারছো। এইভাবে আমরা 4টে ভাগে ভাগ করব, মানে বেসটা নিয়ে নেব এখানে। তো দেখো 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার নামগুলো দিয়ে দেবো ABCD, এগেন A, ক্লিয়ার হচ্ছে। এবার ও থেকে এই যে এজগুলো আছে OA OB OC OD এই এজগুলো আমরা ড্র করব। একইভাবে আমরা যখন এটা প্রথম ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করছি আমরা কিন্তু ডার্ক লাইন কনস্ট্রাক্ট করিনি, বুঝতে পারছো তো। প্রথমে যখন ড্র করবো আমরা ডার্ক লাইনে করব না, সেই জন্য আমি অন্য কালার ইউজ করছি, ক্লিয়ার হচ্ছে। আমি এগুলো সব জয়েন করি, মানে এজগুলো, ওকে। এজগুলো জয়েন করেছি। এবার আমাদের বেসগুলো জয়েন করতে হবে, A থেকে B, B থেকে C, C থেকে D, ক্লিয়ার হচ্ছে। তো আমি দেখো এখানে তোমাদের বারবার বলছি আমি কিন্তু ডিপ করিনি, ক্লিয়ার হচ্ছে। তো আমি এখন ডিপ করছি না, একটু পরেই বুঝতে পারবে কেন ডিপ করছি না। তো আমি বেসগুলো জয়েন করি, ওকে। এখানে দেখো বেসটা আমরা করে ফেলেছি। এবার আমি এই যে 1 to 5 মানে এই 5টা পয়েন্ট আমরা এখানে নেব। কীভাবে নেবো দেখো, ও পয়েন্টে বসাবো, বসিয়ে এই 1 পয়েন্টটা মেজার করব, ওকে। একইভাবে ও পয়েন্টে বসাবো, বসিয়ে এর দিকে মেজার করবো, তার মানে এই পয়েন্টটা হলো আমাদের 1 পয়েন্ট, ক্লিয়ার হচ্ছে। এই পয়েন্টটা একইভাবে আবার এখানে বসাবো, বসিয়ে দিয়ে কাট করব, তার মানে এই পয়েন্টটা হলো আমাদের 1 পয়েন্ট, ক্লিয়ার হচ্ছে। এবার আমরা 2 পয়েন্ট আর 3 পয়েন্ট নেবো, ওকে। এবার যদি আমি ও পয়েন্ট থেকে বসিয়ে এই লাইনটা যদি মেজার করি, মানে এই ডিস্টেন্সটা মেজার করি, এটা কিন্তু 2 পয়েন্ট বা 3 পয়েন্টের ডিস্টেন্স নয়। কেন নয় তোমাদের আগে বললাম যে এটা কিন্তু ট্রু হাইট বা স্ল্যান্ট হাইট বা ট্রু লেন্থ নয়, ওকে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমরা সবসময় ট্রু লেন্থের ওপরে লাইনগুলো নেবো, নিয়ে সেই পয়েন্ট থেকে মেজার করব, বুঝতে পারছো। আমি আবার রিপিট করছি, ওই জন্য আমি 2 পয়েন্ট আর 3 পয়েন্টটা দেখো ট্রু লেন্থের ওপর আনলাম, মানে এইখান থেকে ও থেকে এই ডিস্টেন্সটা মেজার করব, এটাই হলো আমাদের 2 পয়েন্ট বা 3 পয়েন্টের ডিস্টেন্স, ক্লিয়ার হচ্ছে। তো আমি ও পয়েন্টে বসাবো, বসিয়ে দেখো এখানে কাট করব, ওকে। কাট করলাম। তো
আবার ও পয়েন্টে বসাবো, বসিয়ে বি এর দিকে কাট করবো। তার মানে এটা হলো আমাদের ও থেকে বি কত ছিল, এটা হচ্ছে 2 পয়েন্ট, বুঝতে পারছো। একইভাবে আমি ও থেকে বসাবো, ডি এর দিকে কাট করব, তার মানে এটা হলো আমাদের 3 পয়েন্ট। ওকে, ক্লিয়ার হচ্ছে। এবার আমরা এই 4 আর 5 পয়েন্টটা কীভাবে নেবো দেখো। তার আগে তোমাদের বলি, দেখো ওসি পয়েন্টটা কিন্তু কাটিং পোর্শন, তার মানে ওসি পয়েন্টটায় কোনো কাজ কিছু হবে না, বুঝতে পারছো। ওসি পয়েন্টটা ফাঁকা থাকবে। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, আমরা যখন এজ মেজার করব তখন আমরা এজটা মেজার করবো সবসময় সলিড থেকে, মানে আমরা ফ্রন্ট ভিউ থেকে এজগুলো মেজার করব, বুঝতে পারছো। এবার যখন বেসটা মেজার করবো, এখানে তো বেসটা কেটেছে, বেসটা কোথা থেকে মেজার করবো, বেসটা আমরা মেজার করব টপ ভিউ থেকে। কেন টপ ভিউ থেকে মেজার করব, টপ ভিউতে বেসটা আমার অ্যাকচুয়াল লেন্থ মানে 2 লেন্থ পাবো, সেই জন্য আমরা বেস সবসময় মেজার করব টপ ভিউ থেকে। আর এজ মানে সলিডের এজগুলো হাইটগুলো মেজার করব আমরা ফ্রন্ট ভিউ থেকে, ক্লিয়ার হচ্ছে। তো আমরা দেখো, তার মানে একইভাবে বি থেকে মেজার করব সি এর দিকে, বি থেকে 4 পয়েন্টটা নিয়ে নেব। তো এটা হলো বি থেকে 4 পয়েন্টের ডিস্টেন্স, তার মানে বি পয়েন্টে বসাবো, বসিয়ে কাট করব। তো এই পয়েন্ট আমার কি হবে, এই পয়েন্টটা হবে আমার 4 পয়েন্ট, বুঝতে পারছো। একইভাবে আমি ডি পয়েন্টে বসাবো, ডি পয়েন্টে বসিয়ে আমি 5 পয়েন্টটা মেজার করব। তো ডি পয়েন্টে বসালাম, বসিয়ে কাট করলাম, তার মানে এই যে পয়েন্টটা পাবো এটা হলো 5 পয়েন্ট, বুঝতে পারছো। প্রত্যেকটা পয়েন্ট মানে 1 to 5 পয়েন্ট আমি পেয়ে গেছি। এবার জাস্ট দেখে দেখে জয়েন করতে হবে। ওকে, দেখো এখানটা ভালোভাবে দেখবে, সব পয়েন্ট কিন্তু জয়েন হবে না। প্রথমে আমরা এ আর 1টা জয়েন করব, ক্লিয়ার। এ থেকে 1 পয়েন্টটা জয়েন করলাম এখানে। একইভাবে এদিকেও জয়েন করব, এ থেকে 1 পয়েন্টটা। ওকে, এবার দেখো আমি যদি বেস টাইম মধ্যে চলে আসি, দেখো এ থেকে বি দেখতে পাচ্ছি, আবার এ থেকে ডি দেখতে পাচ্ছি। ওকে, তো এ থেকে বি দেখতে পাচ্ছি, তো এ থেকে বিটা আমরা ডিপ করব। ওকে, একইভাবে এ থেকে ডি এদিকে আছে আমার, এদিকে আমি ডিপ করব, এ থেকে ডি পয়েন্ট করলাম। এবার দেখো ডি থেকে 5 দেখতে পাচ্ছি আর বি থেকে 4 দেখতে পাচ্ছি। তো তার মানে বি থেকে 4 আর ডি থেকে 5 আমরা ডিপ করব। আমরা এখান থেকে ডি থেকে 5 করলাম, আর এদিকে করব কত, বি থেকে 4, ক্লিয়ার হচ্ছে। তো আমরা বেসটা করে ফেললাম মোটামুটি। এবার দেখো এজগুলো আসো, এজগুলো এ থেকে 1 আমরা দেখতে পাচ্ছি, তো করেছি এ থেকে 1। তো এখানে দেখো 3 থেকে ডি দেখতে পাচ্ছি, 3 থেকে ডি, তার মানে এটা আমরা জয়েন করব 3 থেকে ডি। ওকে, এদিকে দেখো 2 থেকে বি দেখতে পাচ্ছি, তার মানে 2 থেকে বি পয়েন্ট পর্যন্ত আমরা ডিপ করব। ওকে, কমপ্লিট এজগুলো। এবার দেখো 1 থেকে 2 পয়েন্ট জয়েন করা আছে এখানে, 1 থেকে 3 পয়েন্ট জয়েন করা আছে। এবার দেখো 1 থেকে 2 পয়েন্ট জয়েন করব আগে, 1 থেকে 2 পয়েন্ট জয়েন করলাম। ওকে, এবার 1 থেকে 3 পয়েন্ট, 1 থেকে 3 পয়েন্ট কি এখান থেকে 3 পয়েন্ট জয়েন করব এইভাবে, না এইভাবে জয়েন করলে দেখো আমার সি পয়েন্ট কাট করে যাচ্ছে। সি পয়েন্ট তো এখানে ফ্রন্ট লাইনটা আছে, মানে সি পয়েন্ট কিছু হবে না এখানে, বুঝতে পারছো। তার মানে এখান থেকে 1 থেকে 3 পয়েন্ট আমি জয়েন করব। ওকে, তো আমি 3 থেকে 1 পয়েন্ট জয়েন করে দিলাম, বুঝতে পারছো। তার মানে 1 থেকে 2 হলো, 1 থেকে 3 হলো। এবার আসছি দেখো 3 থেকে 5 আর 2 থেকে 4, 2 থেকে 4 আগে জয়েন করি, 2 থেকে 4 জয়েন করি আমি এটা। ওকে, 3 থেকে 5 মানে এটা জয়েন করব, বুঝতে পারছো। তো দেখো এখানে 4 থেকে 5 জয়েন্ট আছে, আমি কিন্তু 4 থেকে 5 আমি এইভাবে জয়েন করব না, এইভাবে জয়েন করলে হবে না। এইভাবে জয়েন করলে দেখো ওসি এই এজটা ডিস্টার্ব হচ্ছে, তার মানে এটা হবে না, মানে এটা দিকে ওসি পয়েন্ট থেকে দুদিকে খোলা আছে, বুঝতে পারছো। তো এই যে ভিউটা পেলাম, এটাই হলো আমার ডেভেলপমেন্ট অফ সারফেসেস। এবার দেখো তোমাদের একটু মিলিয়ে নিই ব্যাপারটা। দেখো ও থেকে সি পয়েন্টটা দেখতে পাচ্ছি না, দেখো এখানে ও থেকে সি পয়েন্ট দেখতে পাচ্ছি না। একইভাবে এখানেও ও থেকে সি দেখতে পাচ্ছি না, ক্লিয়ার হচ্ছে। এ থেকে 1 দেখতে পাচ্ছি, এ থেকে 1 দেখতে পাচ্ছি। ওকে, এ থেকে বি দেখতে পাচ্ছি, এ থেকে ডি, এ থেকে বি, এ থেকে ডি, ক্লিয়ার। এবার বি থেকে 4, ডি থেকে 5, বি থেকে 4, ডি থেকে 5। একইভাবে এখানে দেখো বি থেকে 4, ডি থেকে 5। ওকে, এবার এখানে এজগুলো দেখো 2 থেকে বি দেখতে পাচ্ছি এটা, আবার 3 থেকে ডি দেখতে পাচ্ছি, ক্লিয়ার হচ্ছে। তো
তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা একটু টাফ প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো বুঝতে যদি না পারো ভিডিওটা আবার রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে। এই বলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো ডাউট থাকে নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমার খুব কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর একটা কথা, যদি আমার চ্যানেল মানে টি স্টাডি এই ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।